নমস্কার সবাইকে। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। শীতকাল মানেই হলো বিভিন্ন রকম খাবার দাবার খাবার সময়। তাই আজকে আমরা সবাই মিলে চলে যাব একটি খাদ্য মেলায়। আমাদের বাড়ির কাছে বাগবাজারে এবিপি আনন্দ খাইবার পাস বসেছে, তাই 20 টাকা করে এন্ট্রি ফি কেটে নিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। গেট দিয়ে ঢুকেই গেটের ঠিক সামনে কলকাতার হাটে টানা রিক্সাকে হাত পাকা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এছাড়া যেহেতু এটা খাদ্য মেলা, তাই বিভিন্ন রকমের সবজি রিক্সার মধ্যে রাখা রয়েছে। এই রিক্সারই পাশে শাহ টেক্সটাইলের একটি স্টল বসেছে, আমরা সেদিকে চলে গেলাম। দেখুন এই সাদা কালো শাড়িটি কি অপূর্ব। এছাড়াও ছেলেদের পিওর কটনের শার্ট রাখা রয়েছে, সবই কিন্তু সাদা কালো কালেকশান। যাই নিন না কেন আপনি, ব্লাউজগুলো কি দুর্দান্ত ডিজাইন। আর এছাড়াও মেয়েদের কুর্তি রাখা রয়েছে। দেখুন এই কুর্তিটা কি সুন্দর, পুরো বাঙালিয়ানা। এছাড়াও বিভিন্ন রকমের শাড়ি। এই শাড়িগুলোর মধ্যে আমার একটি শাড়ি খুব চোখ টানছিল, সেটি হলো সহজপাঠ ডিজাইনের শাড়িটি, অপূর্ব। এছাড়াও বিভিন্ন মেটেরিয়ালসের শাড়ি রয়েছে, কিন্তু সবই সাদা কালো। যেমন এদিকটা হলো পুরো সিল্ক ডিপার্টমেন্ট। এই সিল্কের শাড়িটি কি অপূর্ব না? তবে প্রত্যেকটা শাড়িতে 30% করে ডিসকাউন্টও রয়েছে। শুধু শাড়ি নয়, বিভিন্ন ড্রেসেই 30% করে ডিসকাউন্ট রয়েছে। শাহ টেক্সটাইলের স্টলের পাশেই তাদেরই একটি ভিনটেজ গাড়ি রাখা রয়েছে। গাড়িটি কি অপূর্ব, দেখেছেন? বিভিন্ন রকম স্টল, শুধু খাবার স্টল না, এখানে অঞ্জলি জুয়েলার্সেরও স্টল বসেছে। এখানে বিভিন্ন ধরনের সিলভার কস্টিউম জুয়েলারি পাওয়া যাচ্ছে। এছাড়াও কিছু গোল্ড কালেকশানও রেখেছে। এর পাশেই ফরচুনের একটি স্টল, যেখানে শেফ আমাদের সবাইকে রান্না শেখাচ্ছিল। চলুন আর একটু এগিয়ে যাই, গিয়ে দেখি কি কি আছে। এর পাশেই র্যাপ F9-এর বিভিন্ন স্ন্যাক্সের স্টল। স্ন্যাক্সগুলো খুবই লোভনীয়। এদিকে অ্যালেন কিচেন রয়েছে। অ্যালেন কিচেনের তো প্রন কাটলেট বিখ্যাত, আপনারা জানেনই। এখানে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, নবদ্বীপের স্পেশাল। এই ঘিগুলো কত গ্রামের আছে? 250 গ্রাম, 200 টাকা দাম। এবার আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদি বিরিয়ানি স্টলের দিকে। কি লম্বা লাইন বাবা! এই লাইনে নাম্বার পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে। চলুন আমরা একটু অন্য স্টলের দিকগুলোও দেখে নিই। কি ভিড় হয়েছে দেখুন, যেহেতু স্যাটারডে তাই জন্য খুব ভিড়। এদিকে হচ্ছে বাদশা রেস্টুরেন্টের স্টল। এর খাবারও খুব ভালো, আমরা মাঝে মধ্যেই খাই। আমরা এবার কুটি কুটি পায়ে এগিয়ে গেলাম পেয়ারে কাবাবের দিকে। আর কাবাবের গন্ধে আর থাকতে পারছিলাম না, তাই 1 প্লেট আফগানি কাবাব নিয়ে নিলাম। আফগানি কাবাবটা যেরম গন্ধ সেরম টেস্ট, অপূর্ব অপূর্ব ডেকোরেশন করা, তার উপর দিয়ে মালাই দিয়ে, দুর্দান্ত। আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে। ওরা খাচ্ছে আর আমি জানি লোভ সামলাতে পারছি না। সেই থেকে দেখছি আমি আর লোভ সামলাতে পারছি না। এবার আমি খাই। কাবাব তো খাওয়া হলো, এবার চলে গেলাম কৃষ্ণনগরের বিখ্যাত সরবাজার সরপুরিয়ারে। কি সুন্দর দেখুন, টেস্টও অপূর্ব। এরপরে আমরা চলে গেলাম সপ্তপতি রেস্টুরেন্টের স্টলে। এখানে আমরা একটা স্টার্টার প্লেটার নিয়ে নিয়েছিলাম। চিকেন চিজ বল, ভেটকি চিংড়ি পপকর্ন, লঙ্কা পোস্ত মুরগি, আমাদের ভেটকি, আমাদের অপেক্ষা করুন, 4টে আইটেম 2 পিস করে। এবার আমাদের 8 পিসের যে স্টার্টার প্লেটারটা সেটা দিয়ে দিয়েছিল। খেয়ে দেখা যাক কিরকম টেস্ট হয়েছে। চলুন এবার আমিও একটা নিয়ে নিই।
চিকেন চিজ বলটা অপূর্ব হয়েছে। এবার অন্য স্টলের দিকে যাওয়া যাক। এখানে বিভিন্ন রকমের তন্দুরি হচ্ছে। এবার আমরা ভূতের রাজা দুর্গগড়ে গেলাম, ওখান থেকে পোলাও আর চিকেনের কম্বোটা নিয়ে নিলাম। এদিকে ব্যাম্বু বিরিয়ানি এছাড়াও বিভিন্ন রকমের কম্বো বিক্রি হচ্ছিল। সব লোভনীয় অপূর্ব সব পদ। এরপর পানের স্টল ঘুরে বাড়ি থেকে রওনা হলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।